বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই মোটিভেটর, নারী মোটিভেটর নাম ফারজানা ব্রাউনিয়া, যার বক্তব্য সবার হৃদয় ছুঁয়ে গেছে। ইয়াং সমাজ আছে, তারা তার বক্তব্যকে গ্রহণ করেছে এবং সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে ট্রেন্ডিংয়ে আছে। সেখান থেকে নেওয়া তার কিছু বক্তব্য আমরা উপভোগ করতে পারি। মনে রাখতে হবে, তুমি একজন সুন্দর ছেলে। ছেলেরা যখন মেয়েদের পিছে দৌড়ায়, দুইটা জিনিস হয়, হয় হিরো হয় নাহলে ভিলেন হয়। তুমি কি হইতে চাও? সুতরাং ছেলে এবং মেয়ে মিলে সুন্দর পৃথিবী করতে হলে তোমাদের জানতে হবে ছেলে অনেক ভালো, মেয়েরা অনেক ভালো। সুতরাং দুজন মিলে একটা সুন্দর পৃথিবী। কই তুমি? কেন? জিজ্ঞেস করি কোথায় আসলে? 1 নম্বরে ছিল, এখন আইসো বাসায়? হ্যাঁ, বাড়ি ধরে দিয়েছি, ঢুকতেছি। আর মনে ক্ষেপে আছে, থাপ্পড় বেড়ে দাঁত ফেলে দিব বুইড়ার, শুয়োরের বাচ্চা। মনে ক্ষেপে। এটা কি বললো? থাপ্পড় মেরে দাঁত ফালাই দেব বুইড়া শুয়ারের বাচ্চা। তার মতো সুশীল ম্যাডামকে দিয়ে এই আচরণ আমরা মেনে নিতে পারি না। তাও তার নিজের স্বামীকে এই গালিটা দিল। সে একটু আগে বক্তব্য দিল সুশীল হওয়া লাগবে, ছেলে মেয়ে সুন্দর পৃথিবী গড়া লাগবে। তা আপনার হাজবেন্ড তো ছেলে, আপনি তো ওয়াইফ, তা আপনারা দুজন তো ছেলে মেয়ে, তা কি সুন্দর পৃথিবী গড়লেন বুঝলাম না। দেখি হয়তোবা এরপরে কোনো মোটিভেশন কথা থাকতে পারে স্বামীর সাথে। জুতা দিয়ে পিটাবো আজকে, জুতার হিল দিয়ে। ফকিন্নির বাচ্চা, মানুষের সাথে নোংরা কথা বলার। এটা কোনো কথা? নিজের স্বামীরে জুতা দিয়ে পিটাবে? মানুষকে মনে করি এরকম খাচ্চরের বাচ্চা, খাচ্চর। খাইছি ওরে আজকে, শয়তানের বাচ্চা। আর কি সন্ধ্যা পর্যন্ত কি কাজ থাকে? সংসারে একটা ঝামেলা হতেই পারে, মনোমালিন্য হতেই পারে। নিজের হাজবেন্ডকে শয়তানের বাচ্চা বলা, খাচ্চরের বাচ্চা বলা, যে গালিগুলো নাই সেগুলো বলছে, যেগুলো আমরা জানি না সেগুলো শিখছি তার কাছ থেকে। একটু আগে শিখলাম জীবনের মানে, জীবনে ভালো হওয়ার সব তথ্য বুঝলাম, জানলাম। এখন জীবনে কিভাবে খারাপ হওয়া যায়, গালি শেখা যায়, সেটা আমরা দেখে নিচ্ছি। ফকিন্নি জীবনে, হ্যাঁ ফকিন্নি তুই জীবনে কিছু তৈরি করছস? কতদিন আর্মির চাকর ছিলি, এখন তুই আছিস ওয়ালটনের চাকর। আর্মিতে যারা জব করে তারা কখনো চাকর থাকে না, তারা সব চাকরকে নিরাপত্তা দেয়। তুই জানোস কেমনে বানাইতে হয়? অবশ্যই আমার কাজে এইভাবেই করতে হবে। হাউ ইউ বিল্ড। আপনার কাজ আপনি যেভাবে করবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়, আপনার প্রফেশন, আপনি ভালো বুঝেন, ঠিক আছে, কিন্তু স্বামীকে তো বুঝিয়ে বলা যায়। বাচ্চাদের সামনে ঝগড়াঝাটি করো না, করলে দরজা বন্ধ করে কথা কইও। আমি বাইরেই হয়ে যাবো এখনই। আইসক্রিমটা দিয়ে আমি বলবো যে আমি আম্মার বাসায় থাকবো। এই ফকিরের বাচ্চার সাথে আমি ঝগড়া করবো নাকি? ম্যাক্সি রেডি করে এসে গোসল করবো। কি করলো? আমি এরকম পুরুষ না, আমি কামরুল না, আমি কিবরিয়া না, আমি এগুলি কি আমি বুঝি না। হেন তেন কত কথা ঢুকবোই না বাচ্চাটাকে নিয়ে দরকার। এখন জেনে আসি তার কিছু প্রশংসা। ফারজানা ব্রাউনিয়া, জানা গেছে 2000 সালে মিডিয়ার সাথে যুক্ত হয়ে দ্রুত যশ খ্যাতি লাভের আশায় খোলামেলা পোশাকে উপস্থাপনার নামে শরীর প্রদর্শন করা শুরু করেন ফারজানা ব্রাউনিয়া। তিনি যে একজন আর্মি কর্মকর্তাকে চাকর বললেন, তিনি মিডিয়া ব্যক্তিত্ব ওঠার পেছনে কতজনের কাছে গিয়ে ধর্ণা দিয়েছেন এর কোনো নির্দিষ্ট সংখ্যা জানা আছে? করতেন বিত্তশালীদের, তবে রুচির ক্ষেত্রে সকল ধাপ পেরিয়ে গেছেন তিনি। পজিশন ও কথিত সম্মানের আশায় সর্বশেষ বিতর্কিত ও অবাঞ্ছিত অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দির মতো নারী লিপসু, যৌনাচারী ও পরকীয়ায় আসক্ত বয়সের প্রায় দ্বিগুণ বড় মানুষকেও বিয়ে করতে ফারজানার রুচিতে বাঁধেনি। তার সাথে তিনি তৃতীয় বিয়ে করেন অভিনেতা ও অভিনয় শিল্পী সংঘের সভাপতি শহীদুল আলম সাচ্চুকে। সাচ্চু ও ব্রাউনিয়ার সংসার টিকে ছিল মাত্র 2 বছর। অসংখ্য ঘাটের জল খেয়ে আসা এই ভদ্র মহিলাটি আজকে আমাদের সমাজের বেস্ট মোটিভেশনাল স্পিকার। তাই সাবধান থাকুন এসব আধুনিক ম্যাডামের কাছ থেকে। আপনার যুব সমাজকে রক্ষা করেন, যত্রতত্র এসব ভদ্র মহিলাকে আপনারা আমন্ত্রণ জানাবেন না, সমাজটাকে নষ্ট করবেন না। ভালো থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন যদি ভালো লাগে। আসসালামু আলাইকুম।